স্ট্যাচু অফ লিবার্টি নির্মাণে 1885 সালের 17 জুন ফ্রান্স থেকে আমেরিকা গিয়েছিল ভাস্কর্যের 350টি টুকরো। আমেরিকার লিবার্টি দ্বীপে মাথা তুলে দাঁড়িয়ে আছে স্ট্যাচু অফ লিবার্টি। স্বাধীনতার প্রতীক হিসাবে ফ্রান্সের তরফে এটি উপহার দেওয়া হয়েছিল আমেরিকাকে। 1885 সালে 17 জুন দিনটিতে এই ভাস্কর্যটি নির্মাণের জন্য ফ্রান্স থেকে স্ট্যাচুর 350টি টুকরো গিয়েছিল মার্কিন মুলুকে। রোমান দেবী লিবার্টাসের আদলে গড়া স্ট্যাচুটির নকশা তৈরি করেছিলেন ফরাসি শিল্পী ফ্রেডেরিক বার্থোলডি। আমেরিকার লিবার্টি দ্বীপে ভাস্কর্যটি তৈরি করার জন্য স্ট্যাচুটির আলাদা আলাদা মোট 350টি টুকরো বানানো হয়েছিল। এরপর সেগুলি ফ্রান্স থেকে জাহাজে করে পাড়ি দিয়েছিল মার্কিন মুলুকে। এরপর ওই 350টি টুকরো যুক্ত করে পুরো ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছিল। টুকরোগুলি জোড়া দিয়ে ভাস্কর্যটি নির্মাণ করতে লেগেছিল 1 বছরেরও বেশি সময়। 1886 সালের অক্টোবর মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট গ্লোভার ক্লিভল্যান্ড স্ট্যাচু অফ লিবার্টির উদ্বোধন করেন। জানা গেছে উদ্বোধনের প্রায় 38 বছর পরে অর্থাৎ 1924 সালে স্ট্যাচু অফ লিবার্টিটিকে আমেরিকা সরকার জাতীয় স্মৃতিস্তম্ভ হিসাবে ঘোষণা করেন। মূল স্ট্যাচুটি উচ্চতায় 151 ফুট, বেদিসহ উচ্চতা বৃদ্ধি পেয়ে হয়েছে 305 ফুট। সর্বকালের সেরা ভাস্কর্যের মধ্যে অন্যতম হচ্ছে এই স্ট্যাচু অফ লিবার্টি। 2021 সালে জুন মাসে আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে দ্বিতীয় আরেকটি স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় ফরাসি সরকার। ফ্রান্সের সেরা 5 শিল্পী মিলে ভাস্কর্যটির একটি রেপ্লিকা তৈরি করেন। ব্রোঞ্জের তৈরি এই স্ট্যাচু অফ লিবার্টি মূল ভাস্কর্যটির তুলনায় অনেক ছোট। জানা গেছে প্রধান স্ট্যাচুটির 16 ভাগের 1 ভাগ হচ্ছে রেপ্লিকাটি। স্ট্যাচু অফ লিবার্টির নতুন এই ভাস্কর্যটির নাম দেওয়া হয়েছে লিটল সিস্টার। প্রাথমিকভাবে লিটল সিস্টারটিকে স্থান দেওয়া হয়েছিল লিবার্টি আইল্যান্ডের উল্টো দিকে নিউ ইয়র্কে। সেখানে কিছুদিন সেটি জনসাধারণের উদ্দেশ্যে প্রদর্শিত হয়েছিল। এরপর বর্তমানে রেপ্লিকাটির স্থান হয়েছে ওয়াশিংটন ডিসিতে। সেখানে ফরাসি দূতাবাসের সামনে ব্রোঞ্জের তৈরি ভাস্কর্যটি মাথা তুলে দাঁড়িয়ে আছে। ভ্রমণ পিপাসুদের কাছে আমেরিকার লিবার্টি দ্বীপে মাথা তুলে দাঁড়িয়ে থাকা স্ট্যাচু অফ লিবার্টি অন্যতম আকর্ষণ। প্রতি বছর দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক স্ট্যাচুটি দেখতে আসেন। ওয়াশিংটন ডিসিতে সিস্টার স্ট্যাচুটি স্থান পাওয়ার পর অনেক পর্যটক দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন বলে জানা যাচ্ছে। তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব আরও একটি ইনফরমেটিভ ভিডিও। জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে।